বন্ধুরা দেখেন, কারোর পরিবর্তন আসতে সময় লাগে না। থটস অফ বিল্লাল ভাই এখন সে একজন বিশাল কন্টেন্ট ক্রিয়েটর। সে কন্টেন্ট ক্রিয়েটরই বাদ দিয়ে এখন একজন সাধারণ রাজমিস্ত্রি কাজ করতেছে। দেখেন, হ্যাঁ, আর রাজমিস্ত্রি করতে করতে মানে সে এটাই বুঝালো যে কোনো কাজই ছোট নয়। হ্যাঁ, দেখেন 10 মিলিয়ন ভিউজ। হ্যাঁ, আমিও চাই আমার এই ভিডিওটাও 10 মিলিয়ন ভিউ হোক। সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দেখেন বন্ধুরা, এখানে আমার কিন্তু কোনো দোষ নেই, এখানে সব দোষ ছাগলের। হ্যাঁ, ছাগল ঠিক মতো ওকে প্রপোজ করতে দিল না। দেখেন, ওর মানে ফুলটাই খেয়ে নিল, প্রপোজ করতে যায় তো পুরো বোকা। হ্যাঁ, যে ফুল গেল কোথায়। দেখেন, সব দোষ ছাগলের। ও মাই গড। বন্ধুরা দেখেন, ভুলেও আলামিন ভাইয়ের মতো এইরকম কন্টেন্ট কেউ বানাবেন না। অনেক রিস্ক নিয়ে সে কন্টেন্টগুলো তৈরি করে। দেখেন কিভাবে একটা ট্রেনের সামনে দিয়ে সে মানে ঝাঁপ দিল। হ্যাঁ, এইরকম রিস্ক নিয়ে কেউ কন্টেন্ট বানাবেন না দয়া করে। বন্ধুরা দেখেন, তিন বন্ধুতে কাদা পার হচ্ছিল, আর এক বন্ধু লাফ দেওয়াতে তাকে ল্যাং মারে কাদার ভিতরে ফেলাই দিচ্ছে। দেখেন, হ্যাঁ, বন্ধু তো অবাক হয়ে গেছে। এবার তোর দাবর কি করলি তুই আমারে। বন্ধুরা দেখেন, থটস অফ বিল্লাল ভাই এখন যে কি কন্টেন্ট বানাবে মানে সে নিজেও ভাবতে পারতেছে না যে আসলে সে কি বানায় ভাইরাল হবে। হ্যাঁ, আসলে সে ভাইরাল, সে যাই বানাক না কেন তাতেই সে ভাইরাল। হ্যাঁ, 10 মিলিয়ন ভিউ। হ্যাঁ, আসলে যাই কিছু বানাক না কেন সেটাকে ভাইরাল হতেই হবে। হ্যাঁ, দেখেন কি যে বানাবে, যাই কিছু বানাক না কেন আমিও চাই আমার এই ভিডিওটা 10 মিলিয়ন ভিউ হোক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সাইবুল ভাই। দেখেন বন্ধুরা, একটা লোক বাঁশ নিয়ে দাঁড়ায় ছিল, আর আলামিন ভাই তার বাঁশের পিছনে একটা বোমা ফিট করে দেয়। আর সে তো ভয়তে মানে অবাক হয়ে গেল, মানে বাঁশটা ভেঙে ছিল চুরমার। হ্যাঁ, লোকটা অবাক হয়েছে যে ব্যাপারটা কি হইলো। পরে দেখে যেটা আলামিনের শয়তানি। হ্যাঁ, বন্ধুরা দেখেন, একেই বলে ভালোবাসা। হাদি ভাইয়ের পকেটে একজন টাকার বান্ডিল ঢোকাই দিচ্ছে, সে নিবে না, তারপরও জোর করে তাকে টাকার বান্ডিলটা ধরাই দিচ্ছে। মানে ভালোবাসা মানুষের প্রতি এইভাবে আসে। হ্যাঁ, দেখেন বন্ধুরা, ভবিষ্যতে দেবরের কি মজা। হ্যাঁ, ভাবি টুলে বসতে গেছিল, দেবর পিছন থেকে টুল সরাই নিছে। আর যেই টুল সরাই নিছে সেই তো ভাবি চিৎপাটাঙ্গে পড়ে গেছে, আর তার মুখের পর একেবারে সমস্ত আটা। হ্যাঁ, এরকমই আর কি। ভাবি দেবর খুব মজা। বন্ধুরা দেখেন, বিয়ে বাড়ি খেতে গেলে একটা সাথে পাত্র নিয়ে যাবেন। যদি খেতে না পারেন তাহলে পাত্রতে সমস্ত গোশ তুলে নিয়ে আসবেন। দেখেন, একটা অসাধারণ টেকনিক। খাচ্ছে আর নিচে যেটা না খেয়ে পারতেছে সেটা নিচে রাখতেছে। বন্ধুরা, এই লোকটি ঝালমুড়ি বিক্রি করে তার সংসার চালায়। এই লোকটি ঝালমুড়িগুলো সব ফেলে দিল। এভাবে তার এই মানে পরিশ্রমের জিনিসটা ফেলে দেওয়া একদমই উচিত হয়নি। তার রুজি রোজগারই ছিল এই ঝালমুড়ি। আসলে মানুষ তো সবকিছু হারিয়ে ফেলতেছে দিন দিন। হ্যাঁ, দেখেন কি একটা অবস্থা। তার ঝালমুড়িগুলো সব ফেলে দিল। বন্ধুরা দেখেন, এটা পাবনায় পাগলা গারতের একটা দৃশ্য। হ্যাঁ, পাগলরা আসলে কি করে সেটারই একটা মানে দেখানো হচ্ছে যে পাগলরা আসলে কি করে। এটাকে দেখে আপনারা কোনো স্কুল ভাববেন না, এটা আসলে কোনো স্কুল নয়, এটা সমস্ত পাগলেরই কারখানা। বন্ধুরা দেখেন, মেয়ে মানুষের শরীর থাকবে নরম কোমল, এটা আবার কেমন। হ্যাঁ, মেয়ে মানুষের শরীর কি এমন হওয়া উচিত? মোটেই উচিত নয়। এই মেয়েটিকে দেখে আপনারা আসলে কমেন্টে জানাবেন যে আসলে এটা। দেখেন বন্ধুরা, বউ কিনবে স্বামী মোবাইল আর স্বামী কিনবে বাটন ফোন, তাই রাগ হয়ে বউ সেই দোকানে বসে পড়ছে। হ্যাঁ, বাটন ফোন নিবে না, তার স্বামী ফোনই লাগবে। বন্ধুরা দেখেন, থটস অফ বেল্লাল ভাই এবং নাসা ভাইয়ের গ্রুপ কি মারামারিটা না লাগলো। দেখেন, হ্যাঁ, মানে কি একটা বলবো, দুজনে খুব ভালো একজন কন্টেন্ট। বন্ধু আমার ঘুমিয়েছিল দেখেন, আর দুইজন বন্ধু কোথা থেকে একটা ছাগল ধরে আনে তার গালের ভিতর ওলান ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, কি একটা অবস্থা। দেখেন, ইয়ার কি তো একটা লিমিট থেকে রে ভাই। দেখেন বন্ধুরা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই ছেলেটি মানে মানে অতিরিক্ত করতে গেছিল। হ্যাঁ, একটু বাহাদুরি দেখাইতে গেছিল, শেষমেশ সে পানিতেই পড়ে গেল। এই জন্য অতিরিক্ত কোনো কিছু ভালো না। আপনারা সবাই সাবধান। বন্ধুরা দেখেন, এই লোকটি খাচ্ছিল আর কিভাবে ওর তার বন্ধুগুলা মানে তার খাবারগুলো চুরি করে নিয়ে গেল। দেখেন, সে বুঝতেই পারতেছে না যে আসলে তার খাবার চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন কিভাবে তাকে বোকা বানালো। ও তো চিন্তা করতেছে ওই হয়তো কিছু দেখতেছে, কিন্তু নিচের দিকে যখন তাকাবে তখন তাকে প্লেট খালি। বন্ধুরা দেখেন, আমরা তো অনেক ভাজা পোড়াই খেয়ে থাকি, তাই না? তা এরকম ভাজা কি ওখানে খেয়েছেন? দেখেন, পান ভাজা। হ্যাঁ, আসলে এটা কি রেসিপি আমি জানি না। এটা পান কিসের সাথে দেখেন কি সুন্দর করে পানটাকে ভাজতেছে, ভেজে এটাকে খাবে। হ্যাঁ, অসাধারণ। বন্ধু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে মূত্র বিসর্জন করতেছিল। হ্যাঁ, পাশ থেকে একটা মেয়ে এসে দেখেন তার কি একটা অবস্থা করে দিল। হ্যাঁ, তার সমস্ত প্যান্টটাই ভিজিয়ে দিল। হ্যাঁ, বউয়ের টাকা চুরি করার একটা নিনজা টেকনিক শিখে রাখেন। যখন বউ টাকা গুনতে বসবে তখন ঠিক এইরকম একটা টেপ তার পিছনে লাগাই দিবেন। হ্যাঁ, আপনাকে যতই মারুক না কেন, হ্যাঁ, মারগুলো সহ্য করবেন, পরে পিছন থেকে চামে সেই টাকাগুলো নিয়ে নেবেন। বিয়ে বাড়ির নাম করে আমরা এগুলো কি করতেছি? এসব নোংরামি না করলেই কি নয়? দেখেন একটা কি একটা অবস্থা, ছেলে মেয়েরা বিয়ে বাড়িতে একটা মানে হুলস্থুল কাণ্ড।
আসলে এইসব নোংরামি বাদ দেন। হ্যাঁ, এইসব নোংরামি আসলে বিয়ে বাড়িতে কাম্য নয়, এগুলো খুবই মানে খারাপ একটা বিষয়। দেখেন, ছেলে মেয়েরা কিভাবে, কি একটা অবস্থা। হ্যাঁ, আপনারা এগুলো বাদ দেন, এগুলো করেন না। হ্যাঁ, দেখেন এই আপুটি জিম করতে আসছিল, ঠিক আছে, জিম করতে এসে বাকিটা ইতিহাস হয়ে গেল। দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, মানে কত বড় যে আঘাত সে পাইছে সেই নিজেই জানে। বন্ধুরা, এই ভয়ানক দৃশ্যটা দেখলে আপনারও ভয় না পেয়ে যাবে না। দেখেন এই মাছটি বিশাল একটা সাপ গিলে খেলো, আর সেই সাপটা এই মহিলাটি মুখ দিয়ে টেনে বের করে ফেললো। দেখেন কি একটা অবস্থা, বিশাল আকৃতির একটা সাপ। বাবা, হ্যাঁ, কি একটা অবস্থা। দেখেন ওকে খেয়ে স্বামী স্ত্রী দুষ্টুমি দেখেন। হ্যাঁ, স্ত্রী ঘুমাতে যাচ্ছিল, স্বামী বালিশ উঠায় নিয়ে একটা গাবলা পাতায় দিছে, আর সে ঘুমাইতে যায় তো মাথায় লাগছে বাড়ি, আবার বালিশ পাতায় দিছে। স্ত্রী পিছনে ফিরে দেখে যে বালিশই তো আছে, আবার শুতে যায়, আবার সেই একই কাজ। দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, মানে তার মাথা মানে ফুলে একেবারে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারতেছে না যে ব্যাপারটা কি, বালিশ এত শক্ত কেন। হুম, দেখেন একই অবস্থা বারবার। ও মাই গড, দেখেন এইবার এই ভাইটি এই মেয়েটিকে দেখেন কত উঁচু থেকে ফেলে দিল। রে, কি একটা অবস্থা, মেয়েটির নিচে পড়তে পড়তে একেবারে তার মানে রুহু উপরে উঠে গেছে। বউ যখন রিলস বানাচ্ছিল, স্বামী পিছন থেকে মানে আটা না কি জানি নিয়ে আসতেছিল। হ্যাঁ, বউ তো যাই এমনি সে আটার ভিতরে পড়ে গেছে। বর তো দিল দুম দুম করে লাথি, খালি রিলস বানাও। দাঁড়া, স্বামী স্ত্রীর ভিতরে যতই রাগারাগি হোক না কেন, দিন শেষে কিন্তু তারা আবারই এই একই সাথে মিলিত হয়। দেখেন স্বামী স্ত্রী রাগ করে ঘুমাচ্ছিল। হ্যাঁ, স্বামী তার রাগ ভাঙানোর চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই পারতেছিল না। হ্যাঁ, বারবার সহায় দিচ্ছিল। স্বামী রাগ হয়ে ওইদিকে ঘুরলো, স্ত্রী আবার রাগ হয়ে, হ্যাঁ তুমি ঘুমাই পড়ছো দিচ্ছে এক চোর, আসলে দিকে। দেখেন আসলে ভালোবাসা কখনো কমতি থাকে না কারোর ভিতরে। হ্যাঁ, এক সময় সেটা মিলিতেই হয়, এটাই তার প্রমাণ। মোবাইল দেখতেছিল আর কি জানি করতেছিল। হ্যাঁ, স্ত্রী পিছন থেকে এসে ভাবলো অন্য কিছু। হ্যাঁ, দিল এক বাড়ি, যে কি করতেছে রে। হ্যাঁ, এখন কাপড় উঠাই দেখে কি না না, আসলে শুয়ে চুল কাচ্ছিল। হ্যাঁ, এই মহিলাটি মানে ভাবতেছিল যে কি এখানে পড়ে আছে। হ্যাঁ, দেখেন ওই মহিলাটিকে কিভাবে ভয় দিল। হ্যাঁ, সে তো মানে ভয়ে চিৎকার করে একেবারে মানে অবস্থা খারাপ। হ্যাঁ, সে তো এরকম প্র্যাঙ্ক করা আসলে উচিত না। হ্যাঁ, মানুষের হার্টবিট কখন বন্ধ হয়ে যাবে বুঝতেই পারবেন না। দেখেন, হ্যাঁ, দেখেন ডিম দিয়ে মাছ ধরা এরকম একটা মানে টেকনিক, আসলে অবাক করা টেকনিক। দেখেন এরকম ভাবে মাছ ধরা আসলে কখনো দেখি নাই। দেখেন এটা ডিম ভেঙে দিল আর কত বড় একটা মাছ। হ্যাঁ, সাথে সাথে সে ডিম খেতে চলে আসলো আর লোকটি তো ধরে ফেলছে। দেখেন, বিশাল একটা মাছ। হ্যাঁ, আসলে অসাধারণ একটা টেকনিক। হ্যাঁ, এরকম টেকনিক শিখে রাখেন, হ্যাঁ কাজে আসবে। দেখেন কত বড় একটা মাছ ধরে ফেলো ডিম দিয়ে। হ্যাঁ, বিশাল ব্যাপার। বন্ধু যখন জিম করতে বাইরে বের হয়, তখন আরেক বন্ধু এসে দেখেন তার কি একটা হাল করে। হ্যাঁ, তার মানে নামারও উপায় নেই। দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, এই হলো বন্ধু। বন্ধুর সাথে যে কি একটা শয়তানি, এটা আসলে বন্ধুরাই বোঝে। দেখেন এই লোকটি রিলস বানানোর জন্য একটা বাঁশকে কেটে মানে সেখানে রেখে দেয় যে এক রাতে সে বাঁশটাকে মানে ভেঙে ফেলবে। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য। তার ওয়াইফ এসে করে কি, বাঁশটাকে পাল্টায় দেয়। হ্যাঁ, খারাপটাকে ফেলে একটা ভালো একটা বাঁশ এনে রাখে। স্বামী তো এসে হ্যাপি একটা জোর খাটা একটা মানে কেরাত মারলো, আর তো তার হাতটাই মানে দেখেন কি একটা অবস্থা। ও মাই গড, হ্যাঁ হাত নাই। প্রাঙ্ক কাকে বলে দেখেন, এই মেয়েটি মানে জিম করতেছিল, তার পিছনে একটা কাপড় ছিঁড়ে দেয়। সে তো চিন্তা করছে তার প্যান্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ, সে তো আশেপাশে তাকায় যে কি হইলো, কেউ আসে টাসে কিনা। হ্যাঁ, এই সে তো মানে অবাক, তার প্যান্ট ছিঁড়লো নাকি। এই একই ঘটনা আর একজনের সাথে ঘটায়। দেখেন সেও তো চিন্তা করছে যে ইস, কিসের শব্দ হলো, আমার কি প্যান্ট ছিঁড়ে গেল। হ্যাঁ, পাশের লোকটা তো হাসতেছে আসলে। হ্যাঁ, সে তো জানে। গতকাল আনুমানিক 9টার দিকে মানে পাবনাগঞ্জ থেকে এই পাগলাটি মানে পালিয়ে যায়। আপনারা যদি এর কোনো সন্ধান পেয়ে থাকেন, অবশ্যই পাবনায় যোগাযোগ করবেন এবং তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে বিপদ আছে। ম্যাজিক দেখিয়ে বন্ধুকে বোকা বানানো। দেখেন দুটো মানে দুটো গ্লাসের ভিতরে দুটোই বল। হ্যাঁ, ও তো চিন্তা করছে যে একটা বল, কিন্তু দুটোর ভিতরে দুটোই বল দিয়ে ওকে কিভাবে বোকা বানালো। হ্যাঁ, ও তো পুরো অবাক যে কি সুন্দর ম্যাজিক। হ্যাঁ, আসলে ম্যাজিকের ভিতরে যে টেকনিকটা আছে সে কিন্তু একটু টের পায়নি। হ্যাঁ, ও তো চিন্তা করছে যে আমার বন্ধু খুব সুন্দর ম্যাজিক জানে।
হ্যাঁ, আপনারাই কমেন্টে জানান যে আসলে কি ম্যাজিক। ভাই রে ভাই, এটা আমি কি দেখলাম দেখেন, দিনে দুপুরে একটা মহিলা মানুষ সুপারি গাছে উঠে সুপারি চুরি করে নামতেছে। হ্যাঁ, তারপর তো ধরা খেয়ে গেল মালিকের কাছে। হ্যাঁ, এখন সে নামবে না কি করবে তাই তো ভেবে পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু নামতে তো তার হবেই। দেখেন, মহিলা মানুষ সুপারি চুরি করতে উঠছে, আয় রে আয়, কি দুনিয়া আইলো রে। দেখেন, এমন টিচার যদি স্কুলে থাকে তাহলে কেউ মনে হয় না যে স্কুল আর কামাই দিবে। হ্যাঁ, দেখেন নেচে নেচে তাদের মানে পড়াচ্ছে, আর বাচ্চারাও তো খুব খুশি। হ্যাঁ, মানে পড়াশোনার মাধ্যমে যে একটু বিনোদনের দরকার আছে, এটাই তার বাস্তব প্রমাণ। হ্যাঁ, দেখেন টিচার খুবই মানে সুন্দরভাবে তাদেরকে একটা এক্সারসাইজও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের বিনোদন। আগুন নিয়ে কন্টেন্ট বানানো কেমন একটা ভাইরালে পরিণত হয়ে গেছে, আর এই ভাইরাল হতে গিয়ে অনেকে বিপদের সম্মুখীন হচ্ছে। এটা আসলে সবাই দেখতেছে, কিন্তু তারপরেও কেউ দমে নেই। এই ভাইটিও একই কাজ করতে গিয়ে তার মুখটাই ঝলসে গেল। ভাই, এরকম কন্টেন্ট আমরা না বানাই, সতর্ক থাকি। দেখেন কি একটা অবস্থা। স্বামী স্ত্রীর জন্য একটা আইফোন কিনে নিয়ে আসছিল। হ্যাঁ, স্ত্রী তো দেখে হেভি খুশি, ও আমার জন্য আইফোন নিয়ে আসছে। হ্যাঁ, এখন তো সে মানে কাজ কাম ফেলে দিয়ে আগে দেখবে যে আসলে খাপের ভিতর কি। হ্যাঁ, কাপটা খুলেই তো দেখলো যে আরে এ তো আইফোন না, এটা তো ভিমবার। স্বামী স্ত্রী দুজন ঘুমাচ্ছিল। হ্যাঁ, স্ত্রী যখন স্বামীর কাছে যায়, স্বামী বসে বসে মোবাইল চাপতেছিল, তাকে সরাই দিছে। সরাই দিলে মানে স্ত্রী রাগ হয়ে ঘুরে শুয়েছে। এবার স্বামী যখন তার কাছে গেছে, স্ত্রী তো চিরিং বিরিং শুরু করে দিছে। তাই দেখে তো স্বামীর অস্বস্তি, রাগ হয়ে গেছে, দিচ্ছে এক লাথি, এক লাথিতে খাটের নিচে। যা বেশি বুঝিস। বন্ধুরা দেখেন, এমন রিস্ক কখনো নিতে যাবেন না। এই ছেলেটি দেখেন ডিগবাজি দিয়ে নিচে পড়তে যেয়ে সে একেবারে নদীতে পড়ে গেছে। মানে কতটুকু মারাত্মক ক্ষতি তার হয়েছে দেখেন। আসলে এমন মানে বাহাদুরি কখনো দেখাতে যাবেন না, আর এরকম রিস্ক নিয়ে কোনো কাজও করবেন না। কন্টেন্ট বানান, কিন্তু এত রিস্ক নিয়ে নয়। বন্ধুরা দেখেন, দুই বান্ধবী মিলে এক বয়ফ্রেন্ড, মানে একটাই বয়ফ্রেন্ড দুই বান্ধবীর, তাই নিয়ে তুমুল ঝগড়া। হ্যাঁ, কুয়াকাটায় ঘুরতে যেয়ে কট খাইছে, এখন দুইজনেই চুল টানাটানি শুরু হয়েছে। দেখেন, মানে কেউ কারোরকে ছাড়ার পাত্র না। হ্যাঁ, দেখেন কি একটা অবস্থা দেখেন। হ্যাঁ, বন্ধুরা দেখেন, এই মাছটি পানিতে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। হ্যাঁ, আমি এত করে ওকে নিচে নামাই দিচ্ছি, ও কোনোভাবেই পানিতে নামবে না। হ্যাঁ, দেখেন যতবার নামাচ্ছি ততবারই ও উপরে উঠে আসতেছে। হুম, ও পানিতে থাকবেই না। ও ডাঙায় থাকতে পছন্দ করতেছে দেখেন। আবার উঠে আসবে। বন্ধুরা দেখেন, এই মিস্ত্রিকে মালিক পক্ষ খুঁজতেছে। আপনারা যদি এই মিস্ত্রির কোনো সন্ধান পেয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, পানির যে ধরবে সে লাইনই নাই। বন্ধুরা দেখেন, ঘিরের চিংড়ি, কত হাজার হাজার চিংড়ি মরে পড়ে ভেসে, মানে মরে ভেসে আছে। এটা কি সঠিক না ভুল? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে চিংড়ি মাছ কি মরে গেলে এভাবে ভেসে ওঠে। হ্যাঁ, আমি আসলে কনফিউজ, মানে আগে কখনো এটা দেখি নাই। অবশ্যই জানাবেন। বন্ধুরা দেখেন, সব জায়গায় বাদরামি করা কিন্তু ভালো না। এই ছেলেটি ইয়ার্কি করতে যে কত উপর থেকে পড়ে একটা মানে মর্মান্তিক ঘটনা দেখেন। হ্যাঁ, পড়ে যে খুব আঘাত পাইছে ছেলেটি। হ্যাঁ, জানি না অবশ্যই তার কি হয়েছে। হ্যাঁ, কিন্তু এরকমই আর কি কেউ করবেন না কখনোই। সবাই সাবধানে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আল্লাহ সবার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এই রিজিককে পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। দেখেন, এই এই পাখিটা মানে তার বুদ্ধি দিয়ে সে কিভাবে তার রিজিক মানে জোগাড় করতেছে দেখেন। হ্যাঁ, এদের মাথায় আল্লাহ তাআলা কি সুন্দর ব্রেন দিয়ে দিছে। হ্যাঁ, কিভাবে খাবারের লোভ দেখিয়ে দেখিয়ে মাছকে টোপ দিচ্ছে। হ্যাঁ, দেখেন কত বড় একটা মাছ ধরে ফেলো। দেখেন অসাধারণ, মানে শুধু মানুষের মাথা ব্রেন নেই, এদের মাথায় অনেক ব্রেন। হ্যাঁ, অসাধারণ। হ্যাঁ, এই জন্য কষ্ট করতে হবে রিজিকের জন্য। বসে থাকলে রিজিক আসবে না এমনি এমনি। ধন্যবাদ সবাইকে। দেখুন বন্ধুরা, টেপ লাগানোর একটা নিনজা টেকনিক। হ্যাঁ, আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। হ্যাঁ, দেখেন রং করা বিরাজ দিয়ে কি সুন্দরভাবে টেপ লাগাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা টেকনিক, একেবারে নিখুঁত। বন্ধুরা, এই লোকটি ব্যায়াম করতে গিয়ে তার হাতের একটা গিরে ছুটে যায়। হ্যাঁ, মানে কি একটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, সে একজন প্রফেশনাল টেকনিশিয়ান, যার জন্য মানে সে নিজেই নিজের হাতটাকে কিভাবে দেখেন ঠিক করে ফেলে। হ্যাঁ, দেখেন। অসাধারণ একটা, ও মাই গড। দেখেন, ও শিট, দেখছেন? হ্যাঁ, মানে একেই বলে প্রকৃত মানে বডি বিল্ডার। হ্যাঁ। দেখেন বন্ধুরা, এই ছেলেটি ঘুমাচ্ছিল। হ্যাঁ, তার দুই বন্ধু মিলে একটা ছাগল ধরে নিয়ে আসছে, এনে তার উলান খাওয়াচ্ছে। দেখেন কি একটা, হ্যাঁ, ও তো বুঝতেই পারেনি যে কি হচ্ছে। হ্যাঁ,
দেখুন বন্ধুরা, এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। আপনাদের বাড়িতে পাইপের ভিতরে যদি ময়লা জমে থাকে, অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। সমস্ত ময়লা একভাবেই একবারেই নিমেষে পরিষ্কার হয়ে যাবে। দেখেন দেখুন বন্ধুরা, বাঁশ দিয়ে কি অসাধারণ একটি হাতিয়ার তৈরি করলো এই লোকটি। হ্যাঁ, দেখেন শুধু, হ্যাঁ কি সুন্দর, মানে একটা বিশাল একটা, দেখেন গুলি দিচ্ছে এর ভিতরে গুলি দিয়ে, এবার দেখেন এটাকে কিভাবে ছুটতেছে। হ্যাঁ, ও মাই গড। দেখুন ভাই, এই লোকটি বসে বসে মুড়ি খাচ্ছিল, তার মুড়ির ভিতরে একটা সাপ ছেড়ে দিছে। হ্যাঁ, ইয়ার কি একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ দেখেন, লোকটি তো ভয়তে একেবারে দিশেহারা, কি করবে কিছু দিশে পাচ্ছে না। হ্যাঁ দেখেন, হ্যাঁ, সাপটা কিভাবে তেড়ে আসলো তার। দেখুন বন্ধুরা, এই ছেলেটি একটা গাছ রোপণ করছিল, সেই গাছ থেকে গাছের গোড়া থেকে কি যেন একটা, দেখতে পাচ্ছেন কি জিনিসটা, আমি বুঝতেছি না, আপনারা বুঝে থাকলে অবশ্যই জানাবেন যে আসলে জিনিসটা কি। হ্যাঁ, অসাধারণ। বন্ধুরা দেখেন, ফ্রি কোনো জিনিসই কিন্তু ভালো না। এই লোকটি ফ্রি ওয়াইফাই ইউজ করতে গিয়ে তার মোবাইলটাই হারালো, এবং সে মোবাইলটা আনতে গিয়ে সে আহত হইল। দেখেন, হ্যাঁ, এই জন্যই বলে যে ফ্রি কোনো কিছুই ভালো না। হুম। বন্ধুদের ভিতরে আর কোনো ঝামেলা হবে না যদি এই টেকনিকটা ফলো করেন। দেখেন, একেবারে সমান ভাগে ভাগ হবে। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমি কম পাইছি, আমি বেশি পাইছি। হ্যাঁ, অসাধারণ টেকনিক। ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন। বন্ধুরা দেখেন, এতগুলো বোতলের মোটকি দিয়ে কি অসাধারণ একটি ঝাড়বাতি তৈরি করলো। হ্যাঁ, মানে কি টেকনিকটা দেখেন। সমস্ত বোতল দিয়ে এবার এটাকে স্প্রে করে দিয়ে, হ্যাঁ, কালার করে দিল। হ্যাঁ দেখেন, কত সুন্দর একটা ঝাড়বাতি। হ্যাঁ, ভালো বন্ধুরা দেখেন, কাচের উপর কিভাবে দাবার কোট তৈরি করতেছে। দেখেন, অসাধারণ একটি, দেখতে ইচ্ছা করে যে কি সুন্দর। দেখেন, ওয়াও। হ্যাঁ, টেপ দিয়ে এটাকে স্প্রে করে দিলে দাবার কোট তৈরি হয়ে গেল। অসাধারণ কিন্তু। দেখেন বন্ধুরা, দেখেন আমাদের খুলনা শহরের সব থেকে ঐতিহ্যবাহী একটা স্থান রূপসা ব্রিজ। এটা কিন্তু বাইরের কোনো রাষ্ট্র না, এটা আমাদের খুলনা রূপসা ব্রিজ। হ্যাঁ দেখেন কি অসাধারণ। আপনারা যারা যারা এখনও আসেন নাই, অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। অসাধারণ একটা জায়গা। দেখেন, অনেক সুন্দর একটা ব্রিজ। হ্যাঁ, সেই সেই এখানে গেলে মনোরম একটা। বন্ধুরা, এই টেকনিকটা আপনারা শিখে রাখতে পারেন। দেখেন কি অসাধারণ একটি টেকনিক। হ্যাঁ, উপরে যদি লাইট লাগাতে হয় এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। ও মাই গড। বন্ধুরা দেখেন, এই লোকটি কতগুলো বোতল দিয়ে কি অসাধারণ একটি যে ভাসমান নৌকা বানিয়ে ফেললো। হ্যাঁ, অসাধারণ একটি প্রতিভা তার। হ্যাঁ দেখেন, হ্যাঁ কি সুন্দর একটা নৌকা। হ্যাঁ দেখুন, শুধু দেখতে থাকেন। ওয়াও। হুম। দেখেন বন্ধুরা, কি সুন্দর নৌকা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এই টেকনিকটা শিখে রাখুন। গাছ থেকে ফল পাড়ার জন্য অসাধারণ একটি টেকনিক। দেখেন, বোতল কেটে কিভাবে গাছ থেকে ফল পাড়তেছে, একটা ফলও নিচে পড়ে ফাটবে না। হ্যাঁ, অসাধারণ। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন। বন্ধুরা দেখেন কি একটা অবস্থা, পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে দিবি না বলে এই এই যুবকটি একটা টাওয়ারের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হয় পছন্দের মেয়ের সাথে বিয়ে দাও, তা নাহলে আমি টাওয়ার থেকে নামবো না। হ্যাঁ দেখেন, ওই দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, টাওয়ার থেকে নামবে না, তাকে কোনোভাবে নামানো যাচ্ছে না। বন্ধুরা দেখেন, আমাদের দেশে ডিজিটাল গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে। হ্যাঁ, এটাই ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ দেখেন, হুম, বিশাল একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, মানুষ পারে না এমন কোনো কাজ নয়। হ্যাঁ দেখেন, গরুর বদলে কি দিয়ে। বন্ধুরা, এই পেন্টিংটা একটু দেখেন, অসাধারণ পেন্টিং। কি বলবো, এটা দেখলে মনেই হবে না যে এটা পেন্ট করা, মনে হবে যে একদম বাস্তব একটা চিত্র। দেখেন কি নিখুঁতভাবে পেন্টিংটা করা হয়েছিল। হ্যাঁ, অসাধারণ। বন্ধুরা দেখেন, চায়নাদের এই ধরনের খেলা দেখলে আপনি অবাক না হয়ে পড়বেন না। হ্যাঁ, ও মাই গড, কি অসাধারণ। দেখেন এদের কি প্রতিভা। দেখেন, হ্যাঁ, অবাক কাণ্ড। হ্যাঁ।